হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা এই দাদাটাকে দেখছো গাছের ডাল চিরছে। এই দাদাটা মানে এই কাজগুলো করে খুব ভালো। মানে তোমরা কেউ ওকে মানে 5 টাকা খাওয়াতেও পারবে না। ও পরিশ্রম করে, তারপরে কিন্তু আমি ছোট থেকে দেখি এটা কাজেই করে। তো মানে গাছের মুড়া তোলা থেকে এই কাজগুলোই করে। আর এই কাজগুলো এই দাদাটাই পারে একমাত্র, তাছাড়া কেউ পারে না ভালো। তো বন্ধুরা, এদিকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘোষকাডাঙ্গা বাজার। তো ওখান থেকে আলু নিয়ে আসবে 1 বস্তা। তো মা সকাল সকাল বলতেছে তুই যে নিয়ে আয় আলু। তো ওটাই যাচ্ছি এখন আলু আনতে। তো এদিকে আবার মানে রেল গেট পড়েছে। তো এদিকে মানে টোটো লাইন পড়ে গেছে। আর আমি যতবার ঘোষকাডাঙ্গা বাজার যাব আসবো, তো রেল লাইনে ওই রেল গেট পড়ে যায়, ট্রেন আসে যখন। তো এই যে আসলো ট্রেন, এটা মাল ট্রেন ছিল। আর এদিকে আমি বাজারের পিছনটা চলে আসলাম। তো এদিকে একটা দাদু উঠেছে টোটোর মধ্যে। তো ও শস্যা নিয়ে আসছে, শস্যা ভাঙবে। আর এদিকে পানও নিয়ে আসছে, পান তাই এই পাশটায় নিয়ে আসলো। এদিকে আমি আলু নিয়ে নিলাম 1 বস্তা। তো এখন বাড়ি যাচ্ছি। তো আজকে আলু নিতেই আসছি। আর এই তো আমার আলু নিয়ে এখন বাড়ি চলে আসব, টোটোর মধ্যে আছি। 1 বস্তা আলু আনা হলো। তো আলুগুলো তো এখন ঠিকঠাক আছে, কিন্তু জানি না খারাপ বাইরে হয়ে যাবে, যেহেতু জল পাওয়া আলু এগুলা। এদিকে পোয়াল শেষ। আর এর হচ্ছে এখন কি খাবি? তোর পোয়াল শেষ, এখন খাওয়ার তো আনা হয় না। পুরাও শেষ। আর এদিকে এর পোয়াল শেষের দিকে। তো ঘাস বাবা প্রত্যেক দিন দেয় ঘাস, আর আটা ঠাটা আমরা দেই সবই ভাতের মাঠটা। টাটা। এই তো ভিডিও। তো এদিকে ওর কুড়াও শেষ হয়ে গেছে। কুড়া মানে কিছুদিন আগে খোঁজ করলাম, কুড়া পাওয়া যায়নি। তো এদিকে এখন দেখা যাক। আর এদিকে ভুট্টাগুলো ভেঙে আনতে হবে ওর জন্য। তো আছে, ভুট্টা আছে, অসুবিধা নেই। কুড়াটাই পাওয়া যায় না। কুড়া মানে, আর আমরা যেহেতু ধান ভাঙি না, কিনে খাই, এর জন্য কুড়াটা মানে একটু সমস্যা হয়ে যায় আমাদের। আর জেঠিরা আবার ভাঙলে পরে বলে নিয়ে আসি আমি কুড়া। এখন তো নাড়বো না তোকে, আমি গরু নেড়েছি, হাত ধুবো, তোকে পরে কোলে নিব। আসবি না? তো বন্ধুরা, এদিকে আসলাম। তো এদিকে একটু হাওয়া আসছে। তো আজকে অন্য দিনের থেকে একটু বেশি গরম লাগছিল। তো এই যে আমরা সামনের মধ্যে আছি, এই জায়গাটা একটু ঠান্ডা আর সুন্দর হাওয়া আসে, তাই এখানেই আছি। হাসি দাও তো, মুচকি হাসি দাও, হাসি দাও। আমার কোলে না আসলে শান্তি পাবে না। হাসি দাও। যায় না ইয়ে আসে না আমার কোলে, এর বোন। এও আসে না। আসিস না রে, কই যাবি? ওই যে হাঁসের কাছে যাবে। হাঁস দেখছে। বাচ্চাকে কোলে নিতে ভালোবাসে ভাগ্নি। তো নিয়ে আসবে একটু পর পর, একজনকে একে দিয়ে আসবে, ওকে নিয়ে আসবে, ওকে দিয়ে আসবে, একে নিয়ে আসবে। আমার বলে যে মিভান নাকি ওই যে মামার কোলে যাওয়ার জন্য পাগল। দেখো না, নিতে চাও, ও যাবে না, দেখছো? হাত দিয়ে প্রমাণ। ঠিক ঠিক ঠিক, একবারে ঠিক। কি ভারী কতটা দেখ। ওটা কি হেলমেট পিছনে এদিকে ঘুরতে হবে, কি ঘুরতে দি এরা। আর এদিকে আমি দোকানে চলে আসি রং নেওয়ার জন্য। তো অনেকক্ষণ ছিলাম, তারপরে এই যে রং নেওয়া হলো। তো এখন বাড়ি আসছি। তো এদিকে ফাইনালি চলে আসলাম। আর এদিকে আমি অনেক দিন থেকে ভাবছি রং করব, তো রং করা আর হচ্ছিল না। তো ফাইনালি আজকে করব। তো এইগুলাই নিয়ে আসলাম, এগুলাই আনার কথা বলছে।
আর এদিকে আরিয়ান আর বোন দুজন মিলে সিক্রেট সুপারস্টার মুভি দেখছিল। তো এদিকে আমি একটু হালকা ভিডিও করে নিলাম। আর মুভিটা দেখার পর মানে দেখি দুইজনের মধ্যে কে কান্না করে। তো দেখি পরে দুইজনেরই চোখগুলো ছলছল হয়ে আছে, তবে কান্না না করলেও মনে হচ্ছে কান্না করেছে। আর এদিকে রং করার আগে একটু পরিষ্কার করে নিচ্ছি পুরা টিনটাকে ভালো করে। আর যেই পাশটা মানে রং করব এই পাশটা আমি আগে, তো এই পাশটা একে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতে পরিষ্কার আছে, এটা কিছুদিন আগে পরিষ্কার করছিলাম ঘরটাকে, টিনগুলো মাকড়সার জাল। তো এই যে পরিষ্কার হয়ে গেছে এখন। আর এখন রং করব আমি। আর এদিকে সাদা রং নিয়ে আসা হলো। তো আর এদিকে তারপিন ছিল আর ব্রাশ, এই তিনটে জিনিসে নিয়ে আসলাম। তো এটা দিয়ে রং করা হবে। বাস 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 বেশি বেশি অল্প অল্প করে নি। আর এই রং ঠংগুলো আমি কোনোদিন আগে ওইভাবে করিনি, তো বোন পারে এগুলা সম্পূর্ণ, তাই বোনই করবে, কারণ ও অনেক কিছুই পারে। আর ও এর আগে দেওয়াল রং করা থেকে শুরু করে অনেক কিছুই করেছে। ওর কলেজে আমাদের হাই স্কুলের মধ্যে ও মানে ওখানে আর্ট করে, ও এগুলো জানে। ও যেহেতু আর্ট করে বোন, আর্টের অনেক কিছুই জানে। তো আমি কোনোদিন এগুলো নিয়ে মাথা ঘামাই নেই। তো জানি ও একদিন না একদিন তো করবে। আর ও সবসময় বলে যে আগে ঘর করে ও ওইখানে ডিজাইন কলকা টলকা সম্পূর্ণ করবে, ও ওগুলো পারে। তো যাই হোক, এখন বোনই করবে সম্পূর্ণটা। তো ফার্স্ট টাইম ও করছে, পরে আমি একটু করি। একটা ব্রাশে ঠিক আছে না, কারণ তুই তো এগুলা কাজ। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো বোন করতেছে এই কাজগুলো, কারণ ও এমনিতে আমি যদি বলতাম কোনো কিছু করার কথা কাজ, কোনো দিনও করতো না। তবে আর্টের জিনিস, আর্ট ও খুব পছন্দ করে, রং ঠং খুব পছন্দ করে। তাই এই জিনিসগুলো মানে আমি যেহেতু নিয়ে আসছি ও করবে। তো এটা নিয়ে আমার টেনশন নেই, ওই করবে পুরা। মানে প্রথমে হয়তো আমার নিয়ে আসতে হবে, এটাই, বাকিটাও করে দিবে। যা কিছু ডিজাইন ওকে রং দাও খালি, মানে খুব খুশি হয়ে যায়। রং তুলি, রবার, পেন্সিল, যা কিছু। ভিডিও করো, এদিকে আইসো তো, ঢোকো তো। আর এদিকে বৌদি আসলো, বাবান আর বৌদি। তো এদিকে অঙ্কিতার কাছে আসলো, আর্ট শিখবে হয়তো বাবান। এরপরে আমি আবার বাজার গিয়ে আর একটা ব্রাশ নিয়ে আসি। না পিপি না, পাপা নাকি কয়? হ্যাঁ তো পাপা তো মা অঙ্কিতা করে দিচ্ছে। তুমি এটা রং করা মা আর্ট করে মানুষ। প্রথম তুমি এখন তো টিন শুধু রং করা নাই, প্রথম টিনের এক্সপেরিয়েন্স আইডল মত যদি স্কুল টুল রাখা দিন এটা করে দিলে ও তো বললে জানো টিনের রং। অন্য কালার দেয়, ঠিক আছে? এটা ভালো হচ্ছে না? রংটা হবে না এখন। আর ঠাকুর রং করছে ভালো হচ্ছে না? এই দাও, এগুলো পুরো দাও। তুমি করছো ভালো হচ্ছে কাজটা? ওই যে একদিন যে ছবিটা দেখাইলাম না, ওইটা আমি তোমার কাস্টমাইজ করে আমি বলছি এই কালার লাগবে আমার এখানে। আর এদিকে বৌদি আর মাহি বসে বসে অঙ্কিতার রং করা দেখছে আর গল্প করছে বৌদি। আর আমি বাজার থেকেই তো নিয়ে আসলাম ব্রাশ আর একটা। তো আমি একটা ব্রাশ নিয়ে আসছিলাম, ভাবলাম আমি করব, তো বোন করতেছে যেহেতু, তো ও করুক, ও যেহেতু ভালো পারে। আমিও কোনো দিন করি নাই, আমিও ফার্স্ট। পরে আমিও বোনের সঙ্গে রং করি, তো আমার ফার্স্ট রং করা। অঙ্কি একটু মোটা করে দেওয়ার কল ইয়া কত মাইনে এটা ফার্স্ট কোড দেই না তো তাও এদিকে রং আবার করে দিবি।
আর এদিকে আমি ফার্স্ট রং করছি, তো এর আগে রং করিনি এইভাবে, মানে টিনে করি নেই, এমনি তো রং ঠং আমিও আর্ট করতাম, তো আমি বাদ দিয়ে দিয়েছি। তো বোন করে, আমি করি না। দেওয়াল আঁকতেছিলাম তো দেওয়ালে এখানে কালার হচ্ছে, তো আমি তারপিন দিয়ে ঘষে তুলে ফেলছি। আমি আর হচ্ছে ওখানে জল দিয়ে ধুয়ে করে নিয়ে আবার এখানে একটা আলু তো ওরা এই বৌদি আসছে, রং করা দেখছে। সকালে উঠি কোনা গেটে যাই আমরা রাহুলের ঘরের রং কমপ্লিট হলে আবার আসবো দেখতে। হ্যাঁ, তখন খাওয়া দাওয়া। কতগুলো ঘর, এগুলো ঘরে রং করার বাকি, পুট্টি দেওয়ার বাকি, মেলা আর লাগবে রং। চালখানে গেছে এটা পুট্টি করিয়া পরে রং কিনে আনবো। এখন যেটা রং নিয়ে আসছে সাদা, এটাই করবো পুরোটা। আর এই ঘরটা রং থাকবে, পরে যদি কোনোদিন ওই ঘরটা করি, আমার ওইটা ঘর হবে যখন, তো তখন ভালো করে ডিজাইন তোমরা দেখতেই পারবে। যা যা ডিজাইন হয় বোনেই করবে, অনেক ধরনের। এদিকে যে ও আলপনা এগুলো দেয়, ও নিজে হাত দিয়ে দেয়, তো মানে রং ঠং যা কিছু বোনই করে। আর এদিকে খাওয়া দাওয়া করে আবার রাত্রেবেলা বোন আর আমি উপরটা করছি। তো আমি এই যে উপরটা মানে করা শুরু করলাম, তার নিচেরটা পুরোটাই বোন করলো, এই পাশটা। তো উপরটা এখন দুজন মিলে করব। আর রঙের একটা ডিব্বা নিয়ে আসছিলাম, তো ওটা দিয়ে যা হয়, যতটুকু হয় অতটুকুই করব, পরে বাকিটা নিয়ে আসব। কারণ এই জিনিসগুলো নিয়ে আসলে সাথে সাথে করতে হয়, না হলে খারাপ হয়ে যায় রং। তো আরও একটা কি দুইটার মতো লাগবে, হয়তো দুটো হলে পুরো কমপ্লিট হবে রং। তো ওটা পরে করব, এটা দিয়েই সম্পূর্ণটা করি যতটুকু হয়, অনেক জায়গা কমপ্লিট হয়নি। আর এই পাশটা এখন মানে হবে, এই পাশটা রং করা যাবে নিচটা, তো রং আছে যেহেতু, তো এই পাশটা ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। তো মাকড়সার জাল মানে হয়ে যায়, এটাই একটা, যতটা মানে রাখি না কেন, পরিষ্কার করা হয় এতবার, ভালো মানে করা হয় এতবার করে, তারপরেও মাকড়সার জালটা হচ্ছে। মানে ওটা সপ্তাহে সপ্তাহে করলে পরে হয়তো মানে তাহলে ঠিকঠাক থাকে। যদি এক সপ্তাহ হয়ে গেছে আমার পরিষ্কার করা, তো আবার মাকড়সার জাল নতুন করে হচ্ছে। আর এদিকে ওই পাশটা করে এইটুক করার পরেই আমার রং শেষ হয়ে যায়, তো পরে আবার নতুন রং নিয়ে এসে করতে হবে। তো এইটুক ছিল প্রথমের, পরে বাকিটা তোমার কমপ্লিট হলে পুরো ঘর দেখাবো ভালো করে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো বন্ধুরা।